মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করে দুনিয়ার জমিনে বহু ইতিহাস আছে, বহু ইতিহাস আছে। মা বাবার খেদমত করি বহুত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনারা কে বা না জানেন? সবাই তো জানেন। মার খেদমত করার কারণে এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। শুধু বাইজিদ বুস্তামি নয়, এমন আর কত বুজুর্গ রয়েছে মা বাবার খেদমত করে দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওলির সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছে আমার বন্ধুরে। এই মর্মে ছোট্ট একটা উদাহরণ আমি দিচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। জগৎ বিখ্যাত বুজুর্গ হযরত জুরাইজ, আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করে করে দুনিয়ার জমিনের ভিতরে বিশাল বড় আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি বনে গিয়েছে। মার খেদমত করে, মার খেদমত করি হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি মার খেদমত করেন। মা বিছানার ভিতরে প্রস্রাব করে, পায়খানা করে, এই বুজুর্গ নিজের হাতে কেচে কেচে সাফাই করে, নিজের হাতে মলমূত্র পরিষ্কার করে এই জগৎ বিখ্যাত বুজুর্গ, এত বড় বুজুর্গ আল্লাহ বানায় দিছি, এত বড় ওলি আল্লাহ বানায় দিছে মার দুয়ার কারণে। বিশাল বড় ওলি বানায় দিছে। কেমন ওলি বানাইছে, কেমন ওলি বানাইছে? এই বুজুর্গ একজন মায়ের গর্ভ থেকে শুধুমাত্র সবে মাত্র দুনিয়ার জমিনে একটা বাচ্চা প্রসব করিল, প্রসব করিল। এই বুজুর্গ ব্যক্তি যদি বলতো, এর বাচ্চা তুমি কথা বলো, এই বাচ্চা কথা বলতে শুরু করে। এমন বুজুর্গ আল্লাহ বানায় দিছে হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন, মা পাশের রুমে বসে রইলেন। হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন। এমন সময় মা ডাকতেছে, হয় জুরাইজ, জুরাইজ, জুরাইজ বলে ডাকতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনম দুঃখী মা হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি কে ডাকতেছে, আরে জুরাইজ। এক এক করে তিনবার করে ডাকলেন। হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায় রইলেন, কানে শুনতেছে কিন্তু উত্তর দিতে পারতেছে না, কারণ হইল নামাজের ভিতরে দাঁড়ায় রইলেন। ও আমার বন্ধুরে, ও আমার বাবারা, এ যুবক ভাইরা, আমি তোমাদেরকে বলছি, আমাদের যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার খেদমত করতে হবে রে ভাই। মা বাবার কখনো কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না রে ভাই, যেই আচরণের দ্বারা মা বাবা কষ্ট পায়। না না না, এমন আচরণ থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, নচেত পোড়া কপাল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার আপনার মায়ার নবী, আমার আপনার দয়াল নবী বলেন, যার মা দুনিয়ার জমিনে বেঁচে আছে একটা জান্নাতের দরজা খোলা আছে, যার বাবা আছে আরেকটা জান্নাতের দরজা খোলা আছে। কাজেই এই জান্নাতি মানুষদেরকে খেদমত করতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি যেই কথাটা বলতেছিলাম, হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজের ভিতরে দাঁড়ায় রইলেন। মা এই দিক দিয়ে ডাকতেছে, শুনতেছে, কিন্তু উত্তর দিতে পারতেছে না। বুড়া মানুষ, মেজাজটা খুবই কড়া। বুড়া মানুষের মেজাজ কিন্তু এমনিতে কড়া থাকে। বুড়া মানুষের মেজাজ আর ছোট মানুষের মেজাজ কিন্তু এক হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা পর্যায়ে মা রেগে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, হযরত জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি নামাজ শেষ করে দৌড়ায় মার কাছে চলে আসলেন। একটা পর্যায়ে কিছুদিন পরে জনম দুঃখী মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেলেন। হযরত জুরাইজ মা হারাইয়া
একেবারে নিঃস্ব হয়ে গেল। হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াদারি কোনো কিছু আর ভালো লাগে না, মা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। হযরত জুরাইজ নিজের বাসায় পর্যন্ত আসে না, যখনই আসে মায়ের স্মৃতিচারণ হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি চোখের ভিতরে ভেসে যায়। আহারে, আমার মা না এখানে বসা ছিল, আমার মা না এখানে শোয়া ছিল, আমার মা না এখানে বৈশা বৈশা খাবার খাইতো, আমার মা না এখানে শুইয়া থাকতো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মায়ের স্মৃতিচারণ চোখের ভিতরে ভাসতো। মায়ের স্মৃতিচারণ যতই ভাসে ততই আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে ব্যথা লাগে। একটা পর্যায়ে হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, না না, আমি আর এই গড়ে থাকবো না, এখান থেকে আমি বহু দূরে চলে যাব, যেখানে গেলে আমার মায়ের স্মৃতিচারণ আমার চোখে ভাসবে না। হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি যেই চিন্তা করলেন, যেই ভাবনা করলেন, একটা পর্যায়ে হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বাবা হাঁটি হাঁটি করে এক জঙ্গলের ভিতরে চলে গেলেন। বিশাল বড় একটা জঙ্গলে চলে গেলেন, জনমানবহীন এক জঙ্গলের ভিতরে চলে গেলেন। এই আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ভিতরে যাইয়া খেজুরের পাতা দিয়ে ছাউনি বানাইয়া এই খেজুরের পাতার ছাউনির ভিতরে আল্লাহর ইবাদত করে। কোন মানুষের কাছে যায় না, কোন মানুষের দ্বারে কাছেও যায় না। এই আল্লাহর ওলি যখন ক্ষুধা লাগে গাছের পাতা চিবায় চিবায় খায়, কিন্তু কোন মানুষের কাছে যাই না। হে আমার বন্ধুগণে, আমার ভাইরা রে, আমি যেই কথাটা বোঝাতে চাচ্ছিলাম, ওই যে মা বুড়া অবস্থায় রাগান্বিত হয়েছিল, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও এই আল্লাহর ওলির উপরে অভিশাপ লেগে গেছে। মা যে বলেছিল, ওগো আল্লাহ, আমি আমার সন্তানকে তিনবার করে ডাকলাম, সাড়া দেয় না, অথচ মা নিজেও জানে না নিজের সন্তান নামাজের ভিতরে দাঁড়িয়েছিল, আল্লাহর কাছে অভিযোগ করেছিল। এই অভিযোগের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিল। এই আমার বন্ধুগণে, আমার ভাইরা রে, এত বড় বুজুর্গ হওয়া সত্ত্বেও যদি মার দোয়া মিস না হয়, মার দোয়া যদি কবুল হয়ে যায়, আমরা তো এত বড় আল্লাহর ওলি হতে পারি না। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, একটা পর্যায়ে হযরত জুরাইজ এই জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করে। পাশে একটা বস্তি ছিল, এই বস্তি থেকে একটা মেয়ে এই জঙ্গলের ভিতরে প্রত্যেকদিন আসতো কাঠ কোড়ানোর জন্য, লাকড়ি কেটে কেটে সংসার চালায়, জীবন চালায়। আরেক দিক দিয়ে আরেকটা রাখাল আসছিল বকরি চড়ানোর জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ঘটনা অনেক লম্বা, আমি সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে এই বস্তির মেয়ে, যেই মেয়েটা প্রত্যেকদিন লাকড়ি নেওয়ার জন্য জঙ্গলের ভিতরে আসে, আর একদিক দিয়ে এই যে একটা রাখাল আসে বকরি চড়ানোর জন্য, এই মেয়েটা রাখালের ভিতরে একটা অবৈধ সম্পর্ক হয়ে গেল। একটা পর্যায়ে এই রাখালের বাদশা এই মেয়েটার গর্ভে চলে আসলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বস্তির মহিলারা একে অপরে কানাঘোষা করতে শুরু করলো। আরে মেয়ে, তুমি প্রত্যেক দিন এই জঙ্গলের ভিতরে যাও লাকড়ি আনার জন্য, কাঠ কাটার জন্য, কিন্তু এখন তো দেখতেছি তোমার অবস্থা খুবই খারাপ, তোমার আস্তে আস্তে পেট বড় হচ্ছে, তুমি তো গর্ভবতী। বলো 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 বলো, এই গর্ভবতী তুমি কেমনে হলা? তোমার পেটে কিভাবে বাচ্চা আসলো? তুমি বলো বলো। একটা পর্যায়ে এই মেয়েটা চিন্তা পড়ে গেল, দৌড়ায় রাখালের কাছে চলে গেল। এরে রাখাল, তুমি যে আমার সাথে অবৈধ সম্পর্ক করেছো, এরে রাখাল, এখন তো আমার রেহেমে বাচ্চা চলে আসছে, এরে রাখাল, এই বাচ্চার পরিচয় আমি কিভাবে দিব তুমি বলো? একটা পর্যায়ে রাখালো টেনশনের ভিতরে পড়ে গেল। রাখাল আর মেয়েটা পরামর্শ করলো, এই শুনো, আমরা একটা বুদ্ধি অবলম্বন করি, আমরা একটা পথ অবলম্বন করি। কি পথ অবলম্বন করবা? এই মহিলাটা বলতেছে, এরে রাখাল, তুমি কোন পথ অবলম্বন করতে চাও? তুমি তো এই বাচ্চার বাবা, আর তো কেউ না, কোন পথ তুমি অবলম্বন করতে চাও?
আমার বন্ধুগণ আমার ভাইরা রে, রাখাল বলতেছে রে মেয়ে শুনো, এই জঙ্গলের ভিতরে একটা বুজুর্গ ব্যক্তি থাকে, বুজুর্গের উপর আমরা তোহমত দিয়ে দিব। তুমি বলবা তুমি যখন কাঠ কুড়াতে আসতা এই বুজুর্গ জোরপূর্বক তোমার সাথে অবৈধ সম্পর্ক করি তোমার রেহেমে বাচ্চা দিয়ে দিছি। আমার বন্ধুগণ আমার ভাইরা, ঘটনা অনেক লম্বা, আমি আরো সংক্ষিপ্ত করে দিলাম। একটা পর্যায়ে এই মেয়েটা রাখালের কথা অনুযায়ী বস্তির ভিতরে ছড়ায় দিল, এই বুজুর্গ আমার সাথে জোরপূর্বক অবৈধ কাজ করেছি, এই জন্য আমার পেটে বাচ্চা চলে আসছে। আহারে যুবকের দল, একটা যুবকের দল বস্তি থেকে আইসা এই বুজুর্গের খেজুরের পাতার সামনের ঘরটা পোড়ায় দিল। একটা পর্যে জুতার মালা পরে রাস্তার ভিতরে ঘুরাইলো। এই বুজুর্গ ডাক দিয়ে বলতেছে না না, এটা আমার মায়ের অভিশাপ, এই কাজ আমি করি নাই। আমি ওই দিন আমি প্রমাণিত করে দিব, যেদিন বাচ্চাটা দুনিয়ার জমিনে আসবে আমাকে খবর দিও, ওই দিন আমি আসিয়া প্রমাণ করে দিব, এই বাচ্চার বাবাকে আমি প্রমাণ করে দিব। আমার বন্ধুগণ আমার ভাইরা, একটা পর্যায়ে বাচ্চা দুনিয়ার জমিনে আসার সময় হয়ে গেল। এই বুজুর্গ ব্যক্তি আসিয়া এই বাচ্চাকে বলতেছে রে বাচ্চা তুমি বলো তোমার বাবা কে? কে তোমার বাবা, কে তোমার পিতা? আমি না অন্য কেউ। একটা পর্যায়ে মাত্র দুনিয়ার জমিনে বাচ্চাটা আসলো, বাচ্চাটা জবান খুলে বলতেছি না না, আমার বাবা এই বুজুর্গ ব্যক্তি নয়, আমার বাবা হইল ওই দুষ্ট রাখাল। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, এত বড় বুজুর্গ হইয়াও মার অভিশাপ থেকে বাঁচতে পারে নাই। এই বুজুর্গ ব্যক্তি কিন্তু নামাজে দাঁড়িয়েছিলেন, মা পর্দার আড়াল থেকে ডাকতেছে, মা পর্যন্ত জানে না নামাজে দাঁড়িয়ে আছে। মা অভিযোগ করেছে, আল্লাহ কবুল করে নিয়েছে। এর যুবকের দল এত বড় বুজুর্গ হইয়াও মার অভিশাপ থেকে বাঁচতে পারে নাই। আমরা তো কিছুই না। এই জন্য যুবক তোমাদের পায়ে হাত রাখিয়া বলে যায়, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন।